শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারিক কার্যক্রমের বড় অংশই শেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সাক্ষ্য গ্রহণ চলছে। রবিবার সাক্ষ্য গ্রহণের সময় ট্রাইব্যুনালে দেখানো হয় গণঅভ্যুত্থান দমনে নির্বিচার হত্যাযজ্ঞের 17টি ভিডিও ফুটেজ। সরাসরি সম্প্রচার করা হয় গণমাধ্যমেও। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় 53 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ। এখন চলছে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সাক্ষ্য গ্রহণ। এই মামলায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সহ প্রায় 10,000 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন তিনি। রোববার ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের শুরুতেই মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হিসেবে দেখানো হয় 17টি ভিডিও ফুটেজ। উঠে আসে জুলাই আন্দোলনে পুলিশের নির্বিচারে গুলি করে হত্যা, নির্যাতন, আশুলিয়ায় মরদেহ পোড়ানো, রংপুরে আবু সাইদ হত্যাকাণ্ড, এপিসি থেকে ইয়ামিনকে ফেলে দেওয়া, হত্যা, ফার্মগেটে নিহত গোলাম নাফিসের নিথর দেহ রিকশায় নেয়া সহ বিভিন্ন দৃশ্য। যাত্রাবাড়িতে 5 আগস্ট গুলি করে 19 জনকে হত্যার ভয়াবহতা দেখে পুরো আদালত কক্ষে নেমে আসে পিনপতন নিস্তব্ধতা। এসব ফুটেজ ফরেনসিক ও মেটাডেটা পরীক্ষিত বলে জানায় প্রসিকিউশন। এআই জেনারেটেড হওয়ার কোনো সম্ভাবনা বা কোনো প্রশ্নই নেই আন্তর্জাতিক মানদণ্ডে। এই কারণে যেহেতু এটা মেটাডেটা থেকে এই তথ্যটা নেওয়া হয়েছে এবং যিনি ধারণ করেছেন তার মুঠোফোন নাম্বার, তার আইপি অ্যাড্রেস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভিডিওটি উনি যদি কাউকে ইমেলও করে থাকে সেই ইমেলের ডিটেলস ওই যিনি যারা ফরেনসিক করেছে সে কর্তৃপক্ষের কাছে আছে। প্রসিকিউটররা জানান, এসব ভিডিও বিশ্লেষণে দেখা গেছে আত্মরক্ষায় নয়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই আন্দোলনকারীদের নির্বিচারে হত্যা করেছে পুলিশ। প্রামাণ্যচিত্রের তথ্য মতে 19 জন ব্যক্তিকে তারা নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে। একজন আহত মানুষ অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের উপর কি অত্যাচার চালানো হয়েছে, কয়েকজন পলায়নপর ব্যক্তির উপর কিভাবে গুলিবর্ষণ করা হয়েছে তার ভিডিও চিত্র এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে, আপনারা দেখেছেন। সাক্ষ্য গ্রহণ শেষে শিগগিরই এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। এরপরই রায় ঘোষণার দিন ঠিক করবে ট্রাইব্যুনাল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।